মাম্মা সবাইকে গুড মর্নিং বলে দাও তো। গুড মর্নিং বলো, আমি সকাল সকাল উঠে গেছি। বলো গুড মর্নিং বলো। দেখুন এখনো সূর্য ওঠেনি। একটু আগে অনেক কুয়াশা ছিল, কিন্তু এখন একটু পরিষ্কার হয়েছে। আজকে আমাদের একদম সিম্পল খাবার হবে, সোমবার নিরামিষ। এটা বেগুন আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি কেটে ধুয়ে। এটা পটল নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা মটর ডাল হবে, এটা ফোড়ন দিয়ে। মটর ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে টমেটো দিয়ে মটর ডাল আমি সিদ্ধ করে রেখেছি। এটা এই ধনে পাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন হলুদ অল্প একটু চিনি দিয়ে আমি ফোড়ন দিয়ে করব। আর এটা হবো আলু মাখা। এটাতে আমি লঙ্কাটা একটু ভেজে নিয়েছি, তেলটা নিয়েছি, একটু শুকনো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, টমেটোটা সিদ্ধ করা, নুন, আর এটা আলু। এবার আলুটা মেখে নেব। এবার ডালের জন্য ফোড়ন দেবো। শুকনো লঙ্কা আর সরষে আমি ফোড়ন দিয়েছি ডালের জন্য। এবার আমি দিলাম নুন হলুদ আর একটু চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ডালের সাথে সিদ্ধ করা টমেটো 3টে নিয়ে নিয়েছি। এটা দিয়ে একটু ভালো করে আগে নেড়ে নেবো, তারপরে ডালটা দেবো। এরকম করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এই যে আমি ডালটা দিয়ে দিয়েছি, ডালটাকে ভালো করে নেড়ে নেব। এটার মধ্যে আমি ডালটা, যে জলটা থাকে ওটা ধুয়ে সেই জলটা আমি দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা ফুটে এসছে, আমি এবার ধনে পাতাগুলো দিয়ে নামিয়ে নেব। আমার ডাল রেডি। এবার আলুটা মাখবো, ওর জন্য শুকনো লঙ্কা নুনটাকে ভালো করে মেখে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কাগুলোর মধ্যে দিতে হবে, টমেটোটা মাখতে হবে। এবার আলু দিয়ে ভালো করে এটা মাখি। এটা হয়ে গেল নিরামিষ আলু ভর্তা। এই যে আমার ভর্তা মাখা হয়ে গেছে। নিরামিষ বলে আজকে পেঁয়াজ রসুনটা আমি দিইনি। ভাজা হচ্ছে, পটল ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। বেগুনটা ভাজতে দিয়েছি।